ভবানীপুর নামক একটি ছোট্ট গ্রামে বসবাস করত পিকলু আর তার মা কবিতা। পিকলুর বাবা মারা গিয়ে বেশ কয়েক মাস হলো। তারপর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে কবিতার উপর। ছোট্ট ছেলেকে মানুষ করার জন্য কবিতা পাগলের মতো কাজ খুঁজতে থাকে, কিন্তু বেচারা কবিতা কোথাও কোনো কাজ খুঁজে পায় না। তাই দুঃখী হয়ে কবিতা বাড়ি ফিরে আসে। কবিতা কোথাও কোনো কাজ না পাওয়ায় ঠিক করে সবজি বিক্রি করার কথা, কিন্তু সবজি বিক্রি করার জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবে? রতনবাবু যখন বেঁচে ছিল কবিতাকে হাত খরচের জন্য কিছু টাকা দিত। সেই টাকা জমিয়েই তো সংসার চলছে। যা টাকা আছে তা দিয়ে যদি সবজি কিনি তাহলে সন্তানকেই বা খাওয়াবো কি, আর সংসারটাই বা চলবে কিভাবে? এছাড়া কবিতার কাছে আর কোনো উপায় ছিল না। তাই সে জমানো সব টাকা নিয়ে সবজি কিনতে চলে যায় এবং হাট থেকে সবজি কিনে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে যায়। তাই সেদিন কবিতার একটাও সবজি বিক্রি হয় না। দুঃখে কবিতা পাশের বাড়ি থেকে কিছুটা চাল চেয়ে নেয় এবং সে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হয়ে যায়। সেই চালগুলো দিয়ে তার ছেলের জন্য ভাত ফুটিয়ে দেয়। পরদিন সকালবেলা কবিতা আবারও সবজি নিয়ে বেরিয়ে পড়ে। কবিতা সকাল সকাল গ্রামে পৌঁছে যাওয়ায় গ্রামের সকলেই কবিতার কাছ থেকে সবজি নেয়। ও কবিতা, তুমি বুঝি সবজি বিক্রি করো? আমাকে একটা বাঁধাকপি দাও দেখি। কবিতা সবজির দাম অনেকটা কম রাখায় তার সকল সবজি আস্তে আস্তে শেষ হয়ে যায়। এইভাবে কবিতা সবজি বিক্রি করে ছেলের পড়াশুনো এবং সংসার চালাতো। ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য কবিতা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করত। এইভাবে দেখতে দেখতে আরও পাঁচটা বছর পার হয়ে যায়। কবিতার অবস্থা আগের থেকে অনেক ভালো হয়। একদিন কবিতা সবেমাত্র সবজি বিক্রি করে এসে ঘরে বসেছে, তখনই পিকলু সেখানে আসে। এসে তার মাকে বলে, মা গো, আমার সকল বন্ধুরা সবাই বিদেশে পড়াশুনো করতে যাচ্ছে, তাই আমি ঠিক করেছি আমিও ওদের সঙ্গে পড়াশুনো করতে যাব। পিকলু পড়াশোনায় অনেক ভালো থাকায় এবং ভালো রেজাল্ট করায় সে বিদেশে পড়াশুনো করতে যেতে চায়। কবিতা এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থাকে। ছেলের মুখে বিদেশে যাওয়ার কথা শুনে কবিতার বুকের ভেতর যন্ত্রণায় ফেটে পড়ছে, কিন্তু এতদিন তো সে তাই চাইতো, ছেলে আমার বিদেশে যাবে, মানুষের মতো মানুষ হবে। কবিতা বুক ভরা কষ্ট নিয়ে হাসি মুখে ছেলেকে বলছে, ঠিক আছে বাবা, তুই যেকালে বিদেশে যেতে চাস আমি তোর সব ব্যবস্থা করে দেব। তুই বিদেশে গিয়ে ভালো করে পড়াশুনো করে বাড়ি ফিরিস তাড়াতাড়ি। আর হ্যাঁ, তুই শুধু আমাকে সময় মতো চিঠি পাঠাস, তাহলেই হবে। পিকলু দেখে মা ডয়ার থেকে কি একটা কাগজ নিয়ে বেরিয়ে পড়ে। জমিদার মশাই, আমি আমার বাড়িটি আপনার কাছে বন্ধক রাখতে চাই, তবে বেশি দিনের জন্য নয়। আমার ছেলে বিদেশ থেকে ফিরে আপনার কাছ থেকে আমার বাড়ি আবার ছাড়িয়ে নেবে। কবিতার কথা শুনে জমিদার মশাই বলে, দেখো কবিতা, তোমাকে 10 বছরের মধ্যে আমার সব টাকা শোধ দিতে হবে, আর তুমি যদি না পারো তাহলে তোমাকে ঘর ছেড়ে দিতে হবে। দেখো কবিতা, তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে তুমি টাকা নিয়ে যেতে পারো। তারপর কবিতা জমিদার মশাইয়ের সমস্ত শর্তে রাজি হয়ে যায় এবং তার জমির দলিলটি জমিদার মশাইকে দিয়ে ছেলের বিদেশে যাওয়ার তোড়জোড় শুরু করে। কবিতা বুক ভরা কষ্ট নিয়ে ছেলেকে বিদায় জানায়। পিকলু বিদেশে যাওয়ায়
দশটা বছর পার হয়ে যায়। পিকলু বিদেশে একটা ভালো চাকরি করে, বেশ মোটা টাকা আয় করে সে। সেখানেই সে বড় বাড়ি গাড়ি কেনে, এমনকি এক সুন্দরী মেয়েকে বিয়ে করে। সে বেশ সুখেই দিন কাটাতো। পিকলু এখন আর ছোট্ট পিকলু নেই। মায়ের কথা সে প্রায় ভুলতে বসেছে। মায়ের লেখা চিঠিগুলো এখন আর ছুঁয়েও দেখে না, টেবিলের এক কানায় পড়ে থাকে। মায়ের লেখা চিঠিগুলো শহরে আদব কায়দায় এসে মায়ের ভালোবাসা পিকলু ভুলে গেছে। অন্যদিকে বৃদ্ধ মা আজও ছেলের আসার অপেক্ষায় দরজার সামনে বসে থাকে। এখন বৃদ্ধ কবিতা ঠিক মতো চোখে দেখতে পায় না। বৃদ্ধ কবি এখন আর সময় মতো সবজি বিক্রি করতে পারে না, তাই মোড়ল মশাইকে সময় মতো টাকা শোধ না দিতে পারায় কবিতাকে ঘর ছেড়ে দিতে হয়। গ্রামে গ্রামে ভিক্ষা করে এবং গাছের তলায় রাত কাটায়। এত কিছুর মধ্যেও বৃদ্ধ কবিতা আজও চিঠি লিখে চলে তার ছেলের জন্য। একদিন পিকলু বারান্দায় বসে কফি খাচ্ছিল, তখনই তার সামনে ভেসে ওঠে তার ছোটবেলাকার দৃশ্য। মায়ের কথা, মায়ের ভালোবাসার কথা পিকলুকে যেন পাগল করে তোলে। সে আর এক মুহূর্ত সেখানে বসতে পারল না। সে কাউকে কিচ্ছু না বলে মাহীন শহর ছেড়ে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে পিকলু তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু মা আর বেরিয়ে এলো না। পিকলু হতাশ হয় এবং মার খোঁজ করতে থাকে। জমিদার মশাই, জমিদার মশাই, তুমি কি আমার মাকে দেখেছো? সারা গ্রাম তো খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তুমি কি জানো তুমি কবিতার ছেলে পিকলু না? 15টা বছর পার হয়ে গেল, তোমার কি এখনো পড়া শেষ হয়নি? আজ মনে হয়েছে মায়ের কথা। কত না চিঠি পাঠিয়েছে তোমার মা তোমার কাছে, কিন্তু তুমি একটারও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলে না। আর আজ এসেছে তুমি তোমার মায়ের খোঁজ নিতে, যে মা কঠোর পরিশ্রম করে তিল তিল করে তোমায় গড়েছে, ভিটে মাটি বন্ধক দিয়ে তোমাকে বিদেশে পাঠিয়েছে। তুমি কিনা সেই মাকে ভুলে গেলে? তোমার মা আর এই দুনিয়ায় নেই, তবে মারা যাওয়ার আগে এই চিঠিটি তোমার জন্য লিখে গেছে তোমার মা। হায় হায়, যে মা আমার জন্য এত কিছু করলো, সেই মাকে কিনা আমি ভুলে গেলাম। মা, তোমার এই কুসন্তানটিকে পারলে ক্ষমা করে দিও।